অবৈধ ভোট চোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে চিনেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19 তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র তার শরীরে পিঠে গুলিতে সে নিহত হয়। এই মামলায় আজকের যে আসামি মমতাজ, সে একজন এজাহার নামী আসামি। আপনারা জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ 15টি বছর ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে নির্লজ্জভাবে তাকে সহায়তা করেছে। পবিত্র পার্লামেন্ট, যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো, সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ নাম নিয়েও সে তার সে তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে এবং সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ময় পরিচয় নিয়েও তার পিতার নাম নিয়েও সে কটাক্ষ করেছে। এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে। আপনারা জানেন মিরপুর একটা হত্যা মামলায় আজকে বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে বিজ্ঞ সিএমএম আদালতে আনয়ন করা হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল এবং বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে শিল্পী মমতাজ উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় উনি কণ্ঠশিল্পী, যে শিল্পীর মাধ্যমে সারা দেশব্যাপী সারা বিশ্বে যার জনপ্রিয়তা রয়েছে। এবং শিল্পী মমতাজের আপনারা দেখবেন সবসময় উনি যদিও আওয়ামী লীগ এর থেকে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন, কিন্তু উনি দলমত নির্বিশেষে উনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ওনার এলাকায় এবং সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সে সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে মিরপুর থানার যে হত্যা মামলা হয়েছে, এই মামলায় যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মমতাজ ঢাকাতে ছিলেন না, উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন। যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি এই মামলায় কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না এবং রাষ্ট্রপক্ষ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে 7 দিন রিমান্ড যে চাওয়া হয়েছিল তার ব্যাপারে কোনো যুক্তিযুক্ত কারণ বিজ্ঞ আদালতে পেশ করতে পারে নাই, শুধু বলেছে যে এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত। আমরা তদন্ত না হওয়া পর্যন্ত শিল্পী মমতাজের ব্যাপারে এই মামলায় সম্পৃক্ত আছে সেটা বলা যাবে না। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন সেটা রেখেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের মনোযোগ সহকারে বক্তব্য নিয়েছেন, পরবর্তীতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আমরা আইনজীবী হিসাবে আমরা বলেছি যে এই যে আদেশ হয়েছে, আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। তাহলে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বিজ্ঞ আদালতে আমরা সেই সাবমিশন রেখেছি। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো।